হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিপারেশন ফর এক্সাম। এই চ্যানেলে আজকে একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে চলে এসেছি, যেটা তোমাদের ক্লাস 10 যেহেতু রিসেন্ট মাধ্যমিক পরীক্ষা খুব শীঘ্রই হতে চলেছে, তাই ওই পরীক্ষায় আমি চ্যাপ্টার ওয়াইজের কিছু শর্ট প্রশ্নগুলো আলোচনা করছি, যেটা কিন্তু তোমাদের পরীক্ষার রিলেটেড হবে এবং খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো, এবং সেই শর্ট প্রশ্নগুলো করলে মোটামুটি তোমরা কমন পাবে ওখান থেকে। তাই ওই শর্ট প্রশ্নগুলো আমরা চ্যাপ্টার ওয়াইজ আলোচনা করব। প্রথম আজকে যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করছি, যেটা হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার ক্লাস 10, সেটা হচ্ছে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। ওখানে যে টাইপের কোশ্চেনগুলো সাধারণত হয়, কিংবা তোমরা রিসেন্ট দেখবে টেস্ট পেপারে ওই টাইপের কোশ্চেন আছে। তাই চলো ওই কোশ্চেনগুলো একটু আলোচনা করে নিই। প্রথম যেটা রয়েছে, একটা দ্বিঘাত সমীকরণ এক্স স্কোয়ার, সাধারণ যেটা আকারটা থাকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো। সাধারণত শর্ত থাকে যে এ বি সি যে কোনো বাস্তব সংখ্যার সঙ্গে এ নট ইকুয়াল টু জিরো। তাহলে আমাদের এইটা দিয়ে যে কোনো কোশ্চেন আসতে পারে, বলে দিতে পারে যে একটা দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো হবে যদি এ নট ইকুয়াল টু এ বি সি বাস্তব সংখ্যা আর এ নট ইকুয়াল টু জিরো। এ যদি বলে দেয় যে এটা দ্বিঘাত সমীকরণ হওয়ার মানে এই সমীকরণটা দ্বিঘাত সমীকরণ হওয়ার শর্ত কি না এ নট ইকুয়াল টু জিরো, এটা একটা শর্ট প্রশ্ন হতে পারে। সেকেন্ড হচ্ছে সেই কোশ্চেনটা তুলে দিবে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, এই সমীকরণটি দ্বিঘাত সমীকরণ না হওয়ার শর্ত কি না হতে গেলে আমার তো হওয়ার শর্ত এ নট ইকুয়াল টু জিরো, তার ঠিক উল্টো এ ইকুয়াল টু জিরো। এটা একটা শর্ট প্রশ্ন দিতে পারে ঘুরিয়ে। সেকেন্ড হচ্ছে যে এই যে সমীকরণ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, এই সমীকরণ একটি বীজ শূন্য হওয়ার শর্ত কি, যে কোনো একটা বীজ। তাহলে আমাকে যে কনস্ট্যান্ট অর্থাৎ ধ্রুবক পদটা রয়েছে ওখানে সি, সেটাকে জিরো হতে হবে। যদি জিরো হয় তাহলে একটা বীজ জিরো হবে। কিংবা দুটো বীজ জিরো হওয়ার শর্ত কি না সঙ্গে বি ও সি দুটোই যদি জিরো হয়ে যায়, তাহলে আমার এই সমীকরণ দুটো বীজই জিরো হবে। 5 নম্বর যেটা এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, এই সমীকরণের সহগ যদি দিয়ে দেয় এক্স স্কোয়ার এক্স আর এক্স টু দি পাওয়ার জিরো সহগ। এক্স স্কোয়ারের সহগ মানে এক্স স্কোয়ারের পাশে যেটা আছে ওটা হচ্ছে ওর সহগ। এক্সের সহগ মানে এক্সের পাশে যেটা আছে। এক্স টু দি পাওয়ার জিরো মানে যেখানে ধ্রুবক পদ আছে ওর পাশে কিছু নেই, মানে ওটাকে লিখতে পারি এক্স টু দি পাওয়ার জিরো। আমরা জানি যে এক্স টু দি পাওয়ার জিরোর মান 1 হয়, তাই যেখানে সি আছে ধ্রুবক ওর পাশে এক্স টু দি পাওয়ার জিরো লিখতে পারি। তাহলে এক্স স্কোয়ারের পাশে আছে সহগ এ, এক্সের পাশে বি, এক্স টু দি পাওয়ার জিরোর পাশে সি, এগুলো হচ্ছে যে যার সহগ। আচ্ছা, এই এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো এই সমীকরণ নিরূপক, যেটা সমীকরণ হচ্ছে বি স্কোয়ার মাইনাস ফোর এসিকে নিরূপক বলে। এর তিনটা শর্ত হয়। ইকুয়াল জিরো হলে বীজদ্বয় বাস্তব সমান হবে, গ্রেটার দেন জিরো হয় বীজদ্বয় বাস্তব আর অসমান হবে, লেস দেন জিরো হলে কোনো বাস্তব বীজ পাবো না। এই তিনটা খুবই ইম্পর্টেন্ট, কিন্তু এই তিনটা কোশ্চেন মানে তিনটা শর্ত দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে কোশ্চেন আমাদের সলভ করতে হয় দ্বিঘাত সমীকরণ, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো। 7 যেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, এই সমীকরণে যদি দুটো বীজ একটা আলফা আর একটা বিটা, তাহলে তাদের যোগফলের ও গুণফলের সূত্র কি, যোগফল অর্থাৎ আলফা প্লাস বিটা যদি হবে মাইনাস বি বাই এ, গুণফল হচ্ছে সি বাই এ। এই দুটো খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আবার যদি ডাইরেক্ট এটা একটা হতে পারে কি সমীকরণ দিয়ে বীজ দুটি দিয়ে দিবে, তাদের যোগফলের সূত্র কি গুণফলের সূত্র কি। এবার আরেকটা হতে পারে দুটো বীজ দিয়ে বলবে সমীকরণটা ভাগ করো, তখন হবে সমীকরণটা এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা, যদি বীজ দুটি আলফা আর বিটা হয়, এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা সমান জিরো। তাহলে এই টাইপের শর্ট প্রশ্নগুলো তোমাদের হতে পারে, তাই তোমরা এই টাইপের কোশ্চেনগুলো একবার করে প্র্যাকটিস করে যাও, ঠিক আছে। তবে এখান থেকে কিছু কমন পাবে। তাই এইভাবে তোমরা আমার এই চ্যানেলটিকে সাপোর্ট, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও, যাতে গুরুত্বপূর্ণ আপডেট পেয়ে তোমরা কিছু না কিছু নাম্বার পরীক্ষার জন্য ভালো করে নাম্বার রেজাল্ট তুলতে পারো। থ্যাংক ইউ।